হ্যাঁ, মক্কা মদিনা যে কত বড় দামি জায়গা, পৃথিবীর মধ্যে মক্কা মদিনার চাইতে দামি কোনো জায়গা আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমানরা আমার গভীর মনোযোগ, আমি যখন মক্কার হেরাম শরীফ দেখলাম, দেখার পরে একবার দেখি বারংবার দেখার ইচ্ছা হয়। কথাটা কি জন্য বলার জন্য আমার মনের মধ্যে একটু উদয় হলো, যেহেতু ইমাম সাহেব সদ্য মক্কা মদিনা থেকে চলে আসছে, এই জন্য আমার বলতে একটু মনে যাচ্ছে। নবীজির বাড়ি দেখলাম, নবীজির বাড়ি এই জগতের মধ্যে পাতি একটা নেতা থাকলেও তার বাড়ি কিন্তু 2 তলা 1 তলা 3 তলা আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আমাদের গ্রামের মধ্যে দেখতাম এক সময় কিছু মানুষ দল করতে, এখনো অনেকেই করে, সামনেও করবে। দেখতাম এক সময় হাল চাষ করতো, কিছুদিন পরে রাজনীতির মধ্যে যাইয়া সকালবেলা প্যান্ট শার্ট পরে আসে, বিকালবেলা হাতের মধ্যে বাজার নিয়ে বাড়িতে যায় কি যায় না? কিন্তু বিশ্বনবীর চাইতে বড় নেতা পৃথিবীর মধ্যে কি কেউ ছিল? আরো জোরে বলেন। না না না, বিশ্বনবীর চাইতে বড় নেতা পৃথিবীর মধ্যে কেউ ছিল না। নবীজির বাড়ি পর্যন্ত আল্লাহ আমারে দেখাইছে, নবীর ঘর আল্লাহ দেখাইছে, আবু জাহেলের বাড়িতে পর্যন্ত আল্লাহ দেখাইছে, মক্কা মদিনায় আল্লাহ তাআলা নিয়েছিল। কাবা ঘর যতবার দেখেছি কসম আল্লাহর, একবার দেখে পিছন দিকে যায় আবার দেখতে মনে চায়, আবার দেখে আবার পিছন দিকে যায় আবার দেখতে মনে চায়, যতবার দেখি ততবার দেখতেই মনে চায়। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওইদিকে আলোচনা করার আমার আসল বিষয় নাই, এই একটা কথা বললাম। দ্বিতীয় নাম্বার আর একটা কথা বলতেই হয়, নবীর রওজায় যারা যান নাই, কসম আল্লাহর, নবীর রওজায় যাওয়ার আগে এমন ভাবে শরীরের মধ্যে কম্পন বইতে হবে, কাঁপুনির সৃষ্টি হয়ে যাবে। যখন নবীর রওজায় যায় আপনি সালাম দিবেন, ওই যে সুড়ঙ্গটা দেখবেন যেই জায়গায় নবীজি আমার শুয়ে আছেন, ওই জায়গায় যাওয়ার পরে আপনার চোখ দিয়ে পানি বের করতে হবে না। নামাজের মধ্যে, নামাজের পরে দোয়াতে অনেক মানুষ কান্না না আসলেও জোর করে ভান করে, চোখে পানি না আসলেও জোর করে কান্নার ভান করে, কি করে না? কিন্তু নবীর রওজায় যখন আপনি যাবেন গো, শৈলাবাড়ির যুবক ভাইয়েরা, মা ও বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, ওই নবীর রওজায় যাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি বের করতে হবে না, আপনি নবীর মুহাব্বতে চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমি যে কথাটি বলতেছিলাম, নবীজির সবচাইতে আদরের কলিজার টুকরা ছিল যিনি ছিলেন, তার নাম হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কে ছিলেন বলেন? আরো জোরে বলেন, তিনি কে ছিলেন? নবীজির মেয়ে ছিলেন। নবীজি এত মেয়েকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই নবীজির মেয়ে যেদিন কবরের মধ্যে যাবে গো, সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পড়েছি, অত্যন্ত ভালো লাগছে। একটু যদি আপনারা আমাকে বলার সুযোগ দেন তাহলে আমি বলতে পারব। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীর মেয়েকে হযরতে ফাতেমাকে কবরের মধ্যে নিয়ে দাফন করে আসবেন, কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে মাটিকে সম্বোধন করে ডাকতে বলে, মাটি তুমি কি জানো তোমার মধ্যে কে আসলো? মাটির কোনো জবাব নাই। আবু যর গিফারী ডাকতে কয়, এ মাটি, তোমার মধ্যে সাধারণ কোনো মানুষ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মধ্যে আসলো। বেয়াদবি করবা না, কোন রকম বেয়াদবি করবা না। মাটির কোনো জবাব নাই। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালে, মাটি রে, জানো না তোমার মধ্যে কে আসলো? জান্নাতের মধ্যে যত মহিলা থাকবে সব মহিলাদের সর্দারি হলো হযরতে ফাতেমা। এই ফাতেমা তোমার মধ্যে আসলো, বেয়াদবি করবা না। জান্নাতের মধ্যে যত যুবক থাকবে সকল যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইনের মা এই জান্নাতের মাটির মধ্যে চলে আসলো। মাটিরে কোন রকম বেয়াদবি করবা না, কোন রকম বেয়াদবি করবা না। মাটির কোনো জবাব নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মাটি, তুমি কি জানো এমন একজন মানুষ তোমার মধ্যে আসলো গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তোমার মধ্যে আসলো, বেয়াদবি করবা না। এবার মুসলমান কবির মনোযোগ, এবার মাটি ডাক দেখ, আবু যর গিফারী গো, আমি নবীর মেয়েকে চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, জান্নাতি সর্দার হযরত ফাতেমাকে আমি চিনি না, আমি চিনি হলাম একমাত্র তার নেক আমল। ও
কথা বলেন, সবার মরণ আছে না নাই? আরো জোরে বলেন, মরণ আছে না নাই? আপনি মরবেন, আমিও মরব। মরণটাই সত্য, সব মিথ্যা, কিন্তু মরণটাই সত্য। কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। এবার আসেন যে কথাগুলো আমি বলার চেষ্টা করব, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা গভীর মনোযোগে শুনবেন। যেই দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করলেন জোহরের নামাজের পরে। কোন নামাজের পরে? তার কয়েকদিন পূর্বে থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ জ্বরে আক্রান্ত, কঠিন জ্বর। তারপরে রোজা বাদ দেন না। কথা বলেন না, ঠিক না ব্যাটে? আমাদের মহল্লার মা বোনেরা নামাজে বড় দুর্বল, কিন্তু রোজায় সবল, ঠিক না ব্যাটে? নামাজে বড় দুর্বল, কিন্তু রোজায় বড় সবল। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি যেই দিন মারা যাবেন সেই দিন জোহরের নামাজের পর অত্যন্ত জ্বর, সেই দিন রোজা অবস্থায় ছিলেন। কিতাবের মধ্যে আছে তার পূর্বের রাতে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে ফাতেমার ঘরের মধ্যে আসলেন। অন্ধকারে কি যেন খোঁজাখুঁজি করে। স্বপ্নের মাধ্যমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে চিনতে পারছেন। কোলে আপনজন, কোলে এক টুকরা মানুষকে চেনা যায় কি যায় না? সন্তান দূর থেকে বাবারে দেখলে চেনে কি চেনে না? দূর থেকে বাবা সন্তানকে দেখলে চেনে কি চেনে না? এবার ফাতেমা ডাকতে কয়, আল্লাহর নবী গো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা জান, আপনি অন্ধকারের মধ্যে কি খোঁজাখুঁজি করেন? নবী আমার ডাকতে কয়, এ ফাতেমা, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। সংবাদ দেওয়ার জন্য আসছি। আমার মুসলমান গভীর মনোযোগ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার দিকে তাকায় আছেন। আল্লাহ নবীজি ডাক দেয়া, ফাতেমা, তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, কি সংবাদ গো আব্বা? প্রত্যেকদিন সাহরি খাও আলীর সঙ্গে, রোজা থাকো, সারাদিন শেষ রাতে সাহরি খাও আলীর সঙ্গে, ইফতারও করো আলীর সঙ্গে, কিন্তু আজকে সাহরি খাইবা আলীর সঙ্গে, আগামীকাল গো জান্নাতের মধ্যে জান্নাতের দস্তরখানায় ইফতার করবা তুমি তোমার বাবা নবীর সঙ্গে। এই আল্লাহ সাউন্ড বাড়া দাও, আগামীকাল ইফতার করবা। কি করবা? এই শ্রোতারা বলতে সাউন্ড নাই। দেখো ভালো করে দেখো। প্রথমে ঠিক আছে, আগামীকাল ইফতার করবে কার সাথে? আপনাদের কি কষ্ট হইতেছে? কথা বলেন। আগামীকাল ইফতার করবে কার সাথে? নবীর সাথে। নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার নাম বলেন, এ ফাতেমা, তুমি আগামীকাল ইফতার করবা নবীর সঙ্গে জান্নাতের দস্তরখানার মধ্যে। আমি নবীর সঙ্গে ইফতার করবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে আর বাকি রইল না। আমি বুঝি মনে হয় আর এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, ঠিক আছে? হঠাৎ করিয়া মুহূর্তের মধ্যে সময় পেরিয়ে আসলো, সাহরির সময় চলে আসলো। ফজরের আযান পড়বে, সাহরি খাইতে হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহরির জন্য রান্নাবাড়ি করলেন। রান্নাবাড়ি করার পরে স্বামীকে নিয়ে খাবার খাইলেন। হযরত আলী ঘুম থেকে জাগ্রত হইলেন। হওয়ার পরে একসঙ্গে দুজনে সাহরি খাইলেন, কিন্তু প্রাণের স্বামী আমাকে ডাক দেয় না। আর শুধুমাত্র একটা চিন্তা, আমি যদি মুহূর্তে যদি আমার মৃত্যুর কথা আমার স্বামীকে বলে দেই, তাহলে আমার স্বামী বড় কষ্ট পাবে আর আমার স্বামী খানা খাবে না। এই কথা বলেন না, বললা কথা রাখলেন। সাহরি খাইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান হয়ে গেল, মসজিদের দিকে রওনা দিলেন নামাজ পড়ার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যায় নামাজের জন্য রেডি হয়ে গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। হযরত আলী চলে গেলেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। আলী হযরত ফাতেমা নির্দিষ্ট জায়গায় নামাজের জন্য পড়ার জন্য
বসে গেলেন, সুন্নাত করলেন, ফরজ বললেন, নামাজ পড়ার পরে ইস্তিসনা পরে হযরত ফাতেমা কোনদিন ঘর থেকে বের হন না, কিন্তু সেই দিন আর তিনি দেরি করলেন না, দেরি না করে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। রান্নাঘরের উদ্দেশ্যে যাইয়া অনেক কাপড় ছিল ইমাম হাসান আর হুসাইনের, অনেকগুলা নোংরাকৃত জমা কাপড় ছিল। সেই কাপড়গুলা একটা গামলার মধ্যে, একটা বালতির মধ্যে রেখে দিলেন। আর পাতিলের মধ্যে পানি গরম দিলেন, পাতিলের মধ্যে পানি গরম দিয়ে গরম পানির মাধ্যমে দিয়া কাপড়গুলা পরিষ্কার করলেন। কিতাবের মধ্যে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক রোগওয়ালা মানুষ, কঠিন রোগে আক্রান্ত, বড় জ্বর, কঠিন জ্বর, অত্যন্ত জ্বর। আল্লাহর বান্দি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলা আটা একসঙ্গে করছেন, করার পরে রুটি বানাইবেন। আর মনের মধ্যে শুধু একটা মাত্র চিন্তা, আজকে আমি শেষ চলে যাব, আর কোনদিন আমার দুটো সন্তানকে খাওয়াইতে পারবো না, আমার স্বামীর আর খাওয়াইতে পারবো না। আল্লাহর বান্দি কাজ করা শুরু করে দিলেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া সারা ঘরে রওনা দিলেন হযরত ফাতেমাকে দেখার জন্য। যা দেখেন আমাদের জায়গা না, হযরত ফাতেমারে ওই জায়গায় আর পাওয়া যায় না। হযরত আলী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, অসুস্থ মানুষ, নবীজির কলিজার টুকরা, না জানি কোন বেদিবি আমি করে ফেলি, আম্মা ওনা গভীর মধ্যে বুঝবেন, না জানি কোন বেদিবি আমি করে ফেলি না, যার কারণে জীবনে হয় ফাতেমা বাড়ির মধ্যে। চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ওই রান্নাঘরের দিকে তার চোখটা চলে গেল। যাওয়ার পরে দেখে রান্নাঘরে হযরত ফাতেমা কাপড় ভিজাচ্ছে, অনেকগুলো আটা একসঙ্গে খামিরা বানাইতেছে। খামিরা রুটিগুলা তিন দিন পর্যন্ত রুটি খাইলে পুরো পরিবারের মানুষ শেষ করতে পারবে না। হযরত আলী ডাকতে কয়, ফাতেমা আজ পর্যন্ত তোমারে তো আমি কোনদিন দেখি নাই, ইস্তিসনা পড়িয়া তুমি ঘর থেকে বের হও। বের হয়ে গেল, বুঝতে পারলাম না কেন তুমি ঘর থেকে বের হয়ে গেল। এবার হযরত ফাতেমা ডাকতে কয়, আমি আমার আজকে আমার যাবে না, আমি আর লোকাবো না, বলে কি তাড়াতাড়ি করে বলো। এবার ডাকতে কয়, স্বামী কতটা আমার বাবা মাতা এসেছে, স্বপ্নের মাধ্যমে আমার জানাতে গেছে, ফাতেমা গো তুমি সারি খাইবা আলীর সঙ্গে, আগামী কাল ইফতার করবা নবীর সাথে জান্নাতের দস্তরখানে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষের মতো হামলা করে কান্নাকাটি করা শুরু করে দিল। ফাতেমাকে এত মুহাব্বত করে ভালোবাসতো, স্ত্রীকে এত ভালো না বাসতো, স্বামী স্ত্রীকে এত স্বামী স্ত্রীকে এত স্বামী স্ত্রীকে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতো। আল্লাহ আল্লাহ ডাক দেখো, আলী গো আর আপনার সাথে আজকের পর থেকে আমার দেখা না। যখন এই কথা বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কান্নাকাটি করা শুরু করে দিল। কান্নারত অবস্থায় হযরত আলী কাঁদে, ফাতেমা কাঁদে। কিছুক্ষণ পর বাইরে খেলার অবস্থায় ছিলেন ইমাম হাসান আর হুসাইন, ছোট্ট বালক, ছোট্ট বয়সে দেখে মা কাঁদে, বাবা কাঁদে। বাবার কাছে যায়, আব্বা কেন কাঁদে বলেন না, মার কাছে যায় বলেন নাম হাসান হুসাইন। এই কথা বলার পরে বাবা বলেন একটা যে বছর সারে না। এবার মা ডাক দেখো, আমি কি জন্য কান্নাকাটি করি, কি জন্য কান্নাকাটি করতেছি? যাও নবী মদিনার জমিনের মধ্যে শুয়ে আছে, বিশ্ব নবী নবীর কাছে উত্তর শুনে আসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল মুহূর্তের মধ্যে দুজন চলে গেছেন নানার কবরে বসে দাঁড়াইয়া বসে লাগো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন খুলিয়া বলে না কি জন্য কান্দেন, কোন উত্তর দেয় না, বলে দিল না আমার চোখে পানি ধরে রাখা যাবে না। মুহাব্বত কেমন ছিল, মুহাব্বত কেমন ছিল আল্লাহর সঙ্গে তারা দুজন কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন।
হারে যায় সালাম দিত একজন মানুষ বুঝতে পারতো না তাদের সঙ্গে কথা আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাকতে হাসান আর দেরি করিস না যা 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 বাড়িতে চলে যা আজকের পর থেকে তোমার দেখবে না যেদিন আমার মা মারা গেল সারাদিন মুখের মধ্যে কিছু দিতে পারি না ওই দিন শুধু না এখনো পর্যন্ত 2000 সাল শেষে মারা গেছে আজকে 25 সাল প্রায় শেষের দিকে আজ পর্যন্ত জনমুখী মানে ভুলে না ইমাম হাসান হুসাইন চলে গেল যাওয়ার পরে মাকে ডাকো আর মা তো তার সব কিছু বলে দিয়েছে ও মা আজকে পর থেকে তোমারে দেখবে না এই শৈলাবাড়ি গ্রামের অনেক মা অনেক বাবা নাই মা আমাদের মধ্যে আছে না এই জোরে কথা বলেন আছে মুসলমান গভীর মনোযোগ বুঝবেন আল্লাহ দেখো হাসান হুসাইনের সঙ্গে আর দেখা আস্তে হযরত আল্লাহ তাআলা জোরে গেল যে বিছানায় শুয়ে পড়লেন এত দুনিয়ার মধ্যে জীবিত রাখবেন না হাসানকে ডাকে নিয়ে আসো সাল্লাল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে নিয়ে আনার পরে হযরত ফাতেমা স্বামীর হলেন স্বামী আমার দুইটা কথা একবার কথা হলো আমার বাবা দিদি আপনার সঙ্গে বিবাহ দিয়েছে ওই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমার মনে হয় অনেক বেদবি হয়েছে মেহেরবানি করে যদি ক্ষমা করে দেন আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করবে আলী এমন কথা কেন যেই কথাটা আমি বলে ফেললাম কারণ আমি একজন গরিব মানুষ তোমারে ঠিক মতো খাবার দিতে পারি নাই তুমি তো নবীর দুলালি বিশ্বের শ্রেষ্ঠ মানুষের তোমার বাবা যদি চাইতো বিবাহ দিতে পারতো না কিন্তু তা না আমি মানুষের সঙ্গে বিবাহ দিল ফাতেমা এই কথাটা তুমি বলে ফেললাম আমাকে তুমি আল্লাহকে রহমত করে দিও এবার ফাতেমা ডাক আমার এটা হলো আমার কথা দ্বিতীয় আমি যখন মারা যাওয়ার সাথে আমার মুহূর্তের মধ্যে দিয়ে দিবে তালি কয় ফাতেমা তোমার কবরে মধ্যে দাফন করো তুমি নবীর বিশ্ব তোমার দ্বারা অনেক সামনে বহুল চলে অনেক সামনে সাহাবায়ে তোমার দ্বারা মধ্যে চলে আসবে তোমার অসুবিধাটা কি বলে না গো স্বামী আমার হাত বলে সেকেন্ড করবেন না খুশি আপনি বসে থাকবেন দেরি করবেন কোনো অবকাশ নাই রাতের মাটি দিয়ে দিবেন সকাল যখন হয়ে যাবে হাজার শরীর খরচ মনে আনবে মোটা লম্বা কেমন ছিলাম এই কথা মনে পড়ে না আমার আল্লাহ তাআলা স্বামী হইয়া আল্লাহু আকবার অপেক্ষা করতেন এই কথাটা পছন্দ না করলে তাড়াতাড়ি করে দেরি করে
চলে যাবে এমন হয়নি একটা সংক্রান্ত আমি কথা বলবো চারজন মানুষের মানুষের উপরে আল্লাহ আল্লাহ এই পর্যন্ত চারটা না তিনটা কয়টা জোরে বলেন কয়টা পারা আরো জোরে কয়টা পারা কোরআনের মধ্যে আছে 30 সুবহানাল্লাহ কয়টা পারা আছে 30 এই 30 থেকে আল্লাহ সর্বপ্রথম করিয়া হুজুর পারা দুইটা হাদিয়া দিয়ে সর্বপ্রথম একজন হুজুর নাই সবার মশা চলে গেছে আমি দিয়ে দেব মাইক বালাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যাবে আমিন খবর রাখো পাইলাম বেশি না